কৃষ্ণকল্যাণীকে বিশ্বাসঘাতকতার উত্তর দেবে রায়গঞ্জ বিধানসভার মানুষ। বাহিনীর প্রচারে বললেন বিজেপির জেলা সভাপতি। বৃহস্পতিবার দুপুরে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বাহিন গ্রামে রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর সাথে প্রচারে যান। বাহিন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তারা। বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করেন নিমাই কবিরাজ। পাশাপাশি সাংবাদিকদের বলেন, তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণীকে এবার 2021 সালের বিশ্বাসঘাতকতার জবাব দেবে রায়গঞ্জ বিধানসভার নাগরিকরা। প্রসঙ্গত 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতীকে জিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন কৃষ্ণ। সেই প্রসঙ্গই এবার প্রচারে তুলে ধরেছে বিজেপি। এদিন এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, এখানে নির্বাচনের প্রচারের জন্য আমরা বেরিয়েছি। রায়গঞ্জ বিধানসভার প্রার্থী কৌশিক চৌধুরী মহাশয়কে নিয়ে আমরা রায়গঞ্জ বিধানসভার 1 নম্বর মণ্ডলের এই বাহিন অঞ্চলে নির্বাচনে প্রচার চলছে। বাড়ি বাড়ি গিয়ে জনসম্পর্ক স্থাপন করে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সমর্থনে ভোট চাওয়া হচ্ছে এবং মানুষের মধ্যে যে আশা এবং আবেগ অনুভূতি আমরা দেখছি, বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টিকে জেতানোর জন্য মানুষ মানসিকভাবে প্রস্তুত হয়ে আছে। একটা বিশেষ ব্যাপার, 21 সালে আপনাদের প্রতীকে বিধায়ক হয় কৃষ্ণকল্যাণী, 25 সালে উপনির্বাচনে দেখা যায় কৃষ্ণকল্যাণী তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হয়। এবার তৃণমূলের প্রার্থী কৃষ্ণকল্যাণী, কতখানি বড় ফ্যাক্টর এটা? কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হলো ভারতীয় জনতা পার্টি। সেদিন ভারতীয় জনতা পার্টি ওকে পথ দেখে যে চিনিয়েছিল, আজ আর ভারতীয় জনতা পার্টি ওর পিছনে নেই। ভারতীয় জনতা পার্টির প্রার্থী, সেই প্রার্থীর সমর্থনে মানুষ দুহাত উজাড় করে ভোট দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছে। কোন ফ্যাক্টর বলে আমরা মনে করি না। অবশ্যই এবারে নির্বাচনে উপযুক্ত জবাব দেবে কৃষ্ণকল্যাণীকে, যেভাবে কৃষ্ণকল্যাণী উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সেই বিশ্বাসঘাতকতার জবাব এবার রায়গঞ্জ বিধানসভার মানুষ দেবে দুহাত তুলে। ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়ে দিয়ে রায়গঞ্জের মানুষের উন্নয়নের স্বার্থে সোনার বাংলাদেশ তৈরি করবার লক্ষ্যে কাজ করবে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।